আমরা গ্রামের রাস্তা দিয়ে একটু গ্রামের ভিতরে যাচ্ছি। মিম, তারপরে লাবিব, দুলাভাই, ওরা বলতেছে ওদেরকে মজা কিনে দেওয়ার জন্যে, এই জন্য দুলাভাই নিয়ে যাচ্ছে মজা কিনে দিতে। এটা হচ্ছে, এটাকে নদী, এটার নাম, কিন্তু এটাকে সবাই গাং বলে, ছোট নদী আর কি। এখন পানি কমে গেছে, এখানে মাছ নাই, প্রচুর মাছ ছিল। এই যে এইগুলো হচ্ছে শিবজাল, এই শিবজাল দিয়ে সবাই মাছ ধরে। ও কিন্তু অনেকক্ষণ হাঁটতেছে, মানে খেলাধুলার মধ্যে আছে তো বুঝতেছে না যে কষ্ট হচ্ছে। যখন বুঝতে পারবে তখন কান্নাকাটি শুরু করবে। আমি এখানে অনেক আগে আসছিলাম, তখন যে এই ব্রিজটা ছিল না, ঠিক আছে, একটা নদী, এই ব্রিজটা ছিল না। এখানে একটা বাঁশের সাঁকো ছিল, বাঁশের সাঁকো দিয়ে সবাই এখান দিয়ে চলাফেরা করতো। এখন নতুন একটা ব্রিজ হয়েছে এই গ্রামের। এই যে অনেকগুলো শিবজাল, শিবজালগুলো দিয়ে সবাই মাছ ধরে। এইসব জায়গা হচ্ছে আপনার, যারা যে 90 দশকের ছেলেপেলে আছে ওরা বুঝতে পারবে যে ছোট সেই শৈশবের যে দিনগুলোতেই এমনই রাস্তাঘাট ছিল। আমাদের কুমিল্লাতে কিন্তু এ ধরনের আপনি রাস্তাঘাট পাবেন না। এগুলো গ্রাম তো, যে নেত্রকোনা আউটসাইড, এই জন্য এদিকে সেই পুরনো দিনগুলোর মতোই সবার কালচার সব কিছুই এখানে। সচরাচর মাটির রাস্তা এখন কোথাও পাবেন না। আমরা হাঁটতে হাঁটতে মেন রোডে চলে আসছি। অনেক দূর, লং টাইম হাঁটাহাঁটি করলাম। এটা হচ্ছে মেন রোড, নতুন হচ্ছে এটা। এটাও আগে মাটির রাস্তা ছিল। আমরা চলে আসছি যে এখানে একটা সরকারি স্কুল। এই যে দেখেন স্কুলের ছেলেপুলেগুলো দেখেন, আমরা যে ছোটবেলায় যেভাবে পড়াশোনা করতাম ঠিক ওই রকমই, একবারে গ্রাম্য পরিবেশ। যারা গ্রাম্য একবারে, আমাদের তখন কোনো ওরকম ড্রেস আপ ছিল না, ওরকম পরিবেশ ছিল না, ভাঙ্গাচুরি স্কুল ছিল যখন আমরা ছোটোবেলায় পড়াশোনা করতাম, ঠিক ওই রকমই স্কুলগুলা। গ্রামগুলো আউটসাইড তো, ওই জন্যে এখানে অতটা উন্নত না, ছেলেপেলেরা ওই রকম। চলেন আমরা ব্রিজ পার হয়ে ওইদিকে আপনাদেরকে দেখাই। ও বলতেছে বুদ্ধি, ও অনেক খুশি, অনেক হ্যাপি। ও কিন্তু এতক্ষণ লং টাইম হাঁটে না, কিন্তু আমার সাথে আসছে, খুশিতে হাঁটতেছে। ব্রিজটা পার হচ্ছে আমরা, ওরা ওদেরকে মজা কিনে দেওয়ার জন্য কতটুকু রাস্তা হেঁটে আসতে হয়েছে বুঝতে পারেন। আমরা কিন্তু অনেক দূর হেঁটে আসছি, হয়তো ভিডিওটা কাট কাট করে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারতেছেন না। আমরা শেষ পর্যন্ত দোকানে চলে আসছি ওদেরকে মজা কিনে দেওয়ার জন্য, ওরা মজা খাবে। নাও লাবিব, তুমি মজা নাও। তুমি কি খাবা? ওই যে মজা দিচ্ছে, ওই যে মজা না, এটা না, ও ললিপপ দেবে, ললিপপ। গ্রামের একটা মসজিদ। আমরা যাচ্ছি আমাদের মামার বাড়িতে বলতে আমার মামা শ্বশুর। আমার বাড়িতে যাচ্ছি, আমরা খালের ওই পারে আসছি এ বাজারে ঘুরে। মিম চলে যাচ্ছে না, আসো।
গাইস আমরা অবশেষে আমাদের বাড়িতে চলে আসলাম। ওই যে দেখা যায় আমাদের বাড়ি। এই যে দেখেন আমরা নতুন করে এখানে লাল শাক লাগাইছে, তারপর ওখানে কুমড়া শাক, এখানে মরিচের চারা রোপণ করছে, তারপর ওখানে ধানের জন্য জ্বালা ফেলছে। ওনারা সবসময় শাকসবজি, অনেক সুন্দর সুন্দর শাকসবজি করে, এগুলো বাজারে নিয়ে বিক্রি করে ওনারা। এই যে দেখেন এটা কি লাল শাক নাকি ডাটা, আমি অবশ্যই ডাটার মতোই লাগতেছে। আপনারা যারা চিনেন তারা বুঝতে পারবেন এটা কী শাক। আমার মনে হয় এটা ডাটাই, ডাটার ফাঁকে দিয়ে লাউ শাক করছে, লাউ করছে। এই যে গাছে বড়েরই এখনো ধরে নেই, ছোট ছোট। অবশেষে আমরা ঢুকতে যাচ্ছি বাড়িতে। এখনো আমাদের বাড়িতে কথা বলা যাবে না, আপনারা শুধু দেখবেন আর কি। যে আমরা দেখাচ্ছি আমরা কিন্তু আসছি কোন জায়গায় থেকে আপনাদেরকে দেখাই। এই যে নদী দেখছেন, নদীর ওই পারে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ওই পারে। কিন্তু সামান্য অল্প একটু জায়গার জন্য এখানে নৌকা নাই বেঁধেই আমরা যে প্রায় 1 কিলোমিটার রাস্তা ঘুরে আসছি ওখান থেকে। অল্প একটু জায়গার জন্য 1 কিলোমিটার রাস্তা। ওই যে ব্রিজটা দেখেন, ওই যে ব্রিজটা। আর আরেকটা হচ্ছে যেই ভূতের বাড়িটা আপনাদেরকে দেখাইছি, ওই যে অনেক দূরে ভূতের বাড়িটা, ওই যে ভূতের বাড়িটা ওই যে একটু দেখা যাচ্ছে দেখেন, ওখানে হচ্ছে ভূতের বাড়ি। আমরা অল্প একটুর জন্য এতটুকু রাস্তা আমরা ঘুরে আসছি নৌকা না থাকার কারণে। মামারা এখানে আগে যে আখ করতো, এখন আখ সিজন হয়নি এখনো, নতুন করে আবার লাগাবে। আমরা মামার বাড়িতে অনেকক্ষণ থাকলাম, আমাদেরকে জোরাজোরি করছে, অনেক চেষ্টা করছে রাখার জন্যে। আমরা চলে আসছি, এখন চলে যাব। মিম ওর আব্বুকে ডাকতেছে, সাথে লাবিব আব্বু বলে ডাকতেছে। লাবিব আসো, তুমি আসো। আসো, দুলাভাইকে ডাকতেছে ওরা, দুলাভাই কথা বলতেছে মামির সাথে। গ্রামের শাকসবজিগুলো দেখা অনেক সুন্দর, যে দেখতে ভালোই লাগে। যারা শহরে থাকে তারা অবশ্যই গ্রামে আসলে বুঝবে যে গ্রামের সৌন্দর্যটা কেমন। ঠিক আছে, যারা সবসময় গ্রামে থাকে ওদের অতটা ফিল হবে না, কিন্তু যারা শহরে থাকে হঠাৎ করে গ্রামে আসে এই ধরনের শাকসবজি, এই ধরনের প্লেসগুলো যারা দেখে ওদের কাছে অনেক ভালো লাগবে। ওদের এখানের বাতাসগুলো অনেক শান্ত, এবং যে এখানে কোনো দূষিত বাতাস নেই। শহরের যে বাতাসগুলো গরম, বাতাসের মধ্যে ধুলাবালি থাকে। গ্রামের বাতাসগুলো আপনি যে মনে হবে যে আপনার কি বলবো, যে এসির বাতাসের মতো লাগতেছে। এই তোমরা দৌড়াও কে? তোমরা মারে? দাঁড়াও আমি দেখতেছি ওদেরকে। এই যে দেখেন গ্রামের পোলা প্যান্ডা। এই তোমরা কি করো এখানে? তুমি কোন ক্লাসে পড়ো? শিশু। তুমি? তুমিও শিশু? তুমি তুমি তো খুব সুন্দর করে লিপস্টিক লাগাইছো। হ্যাঁ, তুমি 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 সবাই শিশু। তোমরা কি করতেছো এখানে? তোমরা ডিল মারতেছো কোথায়? এখানে। তোমাদেরকে তো এখন আমি ধরে লয়ে যাবো। গ্রামের পোলাপাইন যে অনেক দুষ্ট, যখন বলছি তোমাদেরকে ধরে লয়ে যাবো তখন দিছে একটা দৌড় সবাই মিলে। ওরা অনেক শহরের ছেলেদের থেকে, কিন্তু শহরের বাচ্চাদের থেকে ওরা অনেক স্ট্রং, অনেক চালাক থাকে ওরা। আমরা আমাদের বাড়ি থেকে চলে আসছি, আপনাদেরকে এখানে শেষ পর্যন্ত। অবশ্যই লাবিব অনেক কষ্ট পাইতেছে, ওকে এখন কোলে নিয়ে হাঁটবো।
এই জন্য আর বাকিগুলা ভিডিও করতে পারতেছি না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।